হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পানি ট্যাঙ্কে কতটুকু পানি আছে তা দেখার জন্য কিভাবে একটি ওয়াটার লেভেল তৈরি করতে হয়। আমার তৈরি করা ওয়াটার লেভেলটি সম্পূর্ণ রিচার্জেবল। এটা অটোমেটিক চার্জ হবে এবং অটোমেটিক ডিসচার্জ হবে। যখন কারেন্ট থাকবে তখন এটা কারেন্ট থেকে চলবে এবং যখন কারেন্ট চলে যাবে তখন এটা ব্যাটারি থেকে চলবে। ওয়াটার লেভেলটি তৈরি করার জন্য প্রথমে নিব 2 হোলের সুইচ বক্স, তারপরে নিয়ে নিব একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, তারপরে নিব একটি চার্জিং পোর্ট এবং তারপর AMS 1117 বাক কনভার্টার নিয়ে নিব। এখন কিছু BC547 ট্রানজিস্টরও প্রয়োজন হবে এবং এর সাথে কিছু ছোট ছোট এলইডি লাইটও নিয়ে নিব। প্রথমে 2 হোলের সুইচ বক্সটার উপরে এভাবে ছিদ্র করেই এলইডি লাইটগুলো লাগিয়ে নিতে হবে। একটি PVC শিটের উপরে এভাবে BC547কে সাজিয়ে নিলাম। BC547 ট্রানজিস্টরের 3 নম্বর পিন বা কালেক্টর পিন সবগুলোকে একত্রে সোল্ডারিং করে নিলাম। বাক কনভার্টারের আউটপুট পিনটি একটি তারের সাথে সোল্ডারিং করে নিলাম এবং ইনপুট পিনটি চার্জিং পোর্টের প্লাসের সাথে সোল্ডারিং করে নিব। এখন BC547 ট্রানজিস্টরের 1 নম্বর পিনটি বা ইমিটার পিনটি এলইডি লাইটের নেগেটিভের সাথে একটি একটি করে জয়েন করে নিতে হবে। ওয়াটার লেভেলটা অন অফ করার জন্য একটি সুইচ লাগিয়ে নিব এবং সুইচটা কোথায় বসবে তার মাপ নিয়ে নিচ্ছি। এই ওয়াটার লেভেলটি যাতে ভালোভাবে কাজ করে এবং দেখতেও সুন্দর লাগে এবং একাধিক তার না থাকে তাই একটি রাউটারের ল্যান্ডপোর্ট লাগিয়ে নিলাম। ল্যান্ডপোর্টের সবগুলো পিনে আমি ছোট ছোট তার সোল্ডারিং করে নিলাম। আপনারা চাইলে এই সার্কিট ডায়াগ্রামটি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি ব্যাটারি, কানেক্টর এবং সুইচ, চার্জিং পোর্ট সবকিছু একসাথে কানেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা একটু হিবিজিবি লাগছে, তাই হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। যদি তাও না বুঝতে পারেন তাহলে আমাকে ইনবক্সে নক করবেন, তাহলে আমি খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এই এলইডি লাইটের উপরে ঢাকনাটা কাটতে গিয়ে দেখতে পাচ্ছেন হাত কেটে ফেলেছি। এই এলইডি লাইটের ঢাকনাটাকে আমি সোজা করতে চাই, তাই এটাকে গরম পানিতে দিয়ে আমাকে কিছুক্ষণ তাপ দিতে হবে। এখন গরম পানি থেকে উঠিয়ে এটাকে যদি কিছু দিয়ে উপর থেকে চাপ দেই তাহলে এটা খুব সহজেই সোজা হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ চেপে চেপে সোজা করে নিলাম। এখন এটাকে 2 হোলের সুইচ বক্সের মাপে কেটে নিতে হবে এবং কেটে নেওয়ার পর এটাকে ওই দুইটা চিটে গাম দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাম দিয়ে লাগানোর পর এটাকে কীরকম লাগছে। এখন বক্সটার ভিতরে সবকিছুকে আমি সুপারগুলো এবং আটার সাহায্যে লাগিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সবকিছু একদম শক্তভাবে লেগে গেছে। এটা খুবই শক্তভাবে লেগেছে, যাতে বাইরে থেকে প্রেসার দিলেও সহজে খুলে না যায়। এটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে সোল্ডারিং করা তারগুলো যাতে ছিঁড়ে না যায়। এখন ভিতরে ব্যাটারিটা যেহেতু আলগা তাই এটা লাগানোর জন্য আমি ডাবল ট্যাপ নিয়ে নিলাম। এখন ডাবল ট্যাপ ব্যাটারিতে লাগিয়ে তারপর আমি যদি বক্সে লাগাই তাহলে এটাও খুব সহজেই বসে যাবে। এটা আর ভিতরে নড়াচড়া করবে না, তাতে আমার এটা অনেক শক্তিশালী হবে। যদি ভিতরে ব্যাটারি নড়াচড়া করার পর তার ছিঁড়ে যায় তাহলে আমার এই পুরো প্রজেক্টটাই লস প্রজেক্ট হবে। এখন এই বক্সটার সবগুলো স্ক্রু খুবই ভালোভাবে শক্ত করে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাজ প্রায় শেষ। এখন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর লাগছে এবং হিবিজিবি লাগছে না। এই তারটার নাম ক্যাট 6। এটা দিয়েই পানির পরিমাণ মাপা যাবে। এই তারটাকে বক্সটার সাথে কানেক্ট করব। এখন আমি ওয়াটার লেভেল তৈরি করে দেখব আমার তৈরি করা ওয়াটার লেভেল মেশিনটা কি ঠিক আছে কিনা। এখন আমি একটি গ্লাস নিয়ে নিলাম এবং ওই তারটিকে ছিলে আমি গ্লাসের মধ্যে রেখে যখনই পানি ডালছি তখনই দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সবগুলো এলইডি লাইট জ্বলে উঠছে। এটা কাজ করে মূলত যতটুকু লেভেলে পানি থাকবে ততটুকু এলইডি লাইটগুলো জ্বলে উঠবে। এতে সহজেই বোঝা যাবে পানির ট্যাঙ্কে কতটুকু পানি আছে। এতে পানি বেশি হবে না আর পানি তোলা নিয়ে ঝামেলাও হবে না। আপনারা চাইলে আমার মতো এটা তৈরি করতে পারেন। বাই বাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।